ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম طاسيم ميم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يسبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন মা বোনেরা, সকলের নিকট আমি গুনাহগারের সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে জুমার মসজিদে আসার বসার সুযোগটুকু দান করে দিলেন। সেই মহান মনিবের মহান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম হুজুর পূর্ণ রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের মজলিসের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছে দেন, সকল আল্লাহুম্মা আমিন। প্যারে হাজরিন, আমি আপনাদের সামনে আজ পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরা থেকে
28 নম্বর সূরা সূরাতুল কাসাস আলোচনা করার মনস্থ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ বিইজনিল্লাহ বিমাশআইতিল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরা থেকে 28 নম্বর সূরা সূরাতুল কাসাস। কাসাস আরবি শব্দ, কাফ সয়েদ সয়েদ, কাসাস অর্থ হলো ঘটনা, বর্ণনা, গল্প, স্টোরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছেন, একটা স্টোরি, একটা ইতিহাস বর্ণনা করেছেন। এই জন্য এই সূরার নামকরণটাও করেছেন সূরাতুল কাসাস। যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ একটা ঘটনা বর্ণনা করেছেন, একটা ইতিহাস, একটা স্টোরি বর্ণনা করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামটাও রেখেছেন সূরাতুল কাসাস। কাসাস শব্দের অর্থ কি? ঘটনা, বর্ণনা, তারপরে স্টোরি, একটা ঐতিহাসিক ঘটনা। কার ঘটনা? ঘটনাটা হলো ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মোটামুটি বিবৃতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বর্ণনা দিয়েছেন। ফেরাউন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনের ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বর্ণনা করেছেন বিদায় এই সূরার নাম সূরাতুল কাসাস। আমরা জানি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন উলুল আযম পয়গম্বর, একজন নবী, একজন রাসূল। আর ফেরাউন জানি পৃথিবীর সবচাইতে বড় নিকৃষ্ট কুখ্যাত আল্লাহ দাবি করেনেওয়ালা, পৃথিবীর ইতিহাসে একজন খারাপ মানুষ। ফেরাউন যখন মিশরের ক্ষমতার মধ্যে আসলো, মিশরের ক্ষমতায়, তো ফেরাউন তারা জানতো যে বনি ইসরাইল থেকে ফেরাউনের যে গোষ্ঠীর ছিল, এই গোষ্ঠীর নাম হলো কিপ্তি গোষ্ঠী, কিপ্তি দল। আর মূসা আলাইহিস সালাম যেই গোষ্ঠীর মধ্যে যে বংশের মধ্যে জন্মগ্রহণ করে, এটা হলো বনি ইসরাইল। তো বনি ইসরাইল ছিল দুর্বল লোক। ফেরাউন সংবাদ যখন পেল যে তার রাজ্যের মধ্যে একজন সন্তান জন্মগ্রহণ করবে, আর সেই সন্তানই তার রাজ্যত্ব ধ্বংস করবে, তখন ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে বসে মিটিং করলো, এখন কি করা যায়। মন্ত্রী পরিষদের সবাই পরামর্শ দিল যে যেহেতু একটা সন্তান জন্ম নিবে আর সেই সন্তান আপনার রাজ্যত্ব ধ্বংস করে দিবে, সুতরাং সেই সন্তান যেন পৃথিবীতে না আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ফেরাউন মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী জিজ্ঞেস করলো কি ব্যবস্থা করা যায়। মন্ত্রী পরিষদ পরামর্শ দিল, আজ থেকে আমাদের এই মিশর দেশে যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে, যারা পুরুষ হিসাবে জন্মগ্রহণ করবে, যেই শিশুরা, যেই সন্তানরা বালক হয়ে জন্মগ্রহণ করবে, ছেলে হয়ে জন্মগ্রহণ করবে, তাদেরকে হত্যা করে দিতে হবে। আর মহিলা হলে হত্যা করার প্রয়োজন নাই, কারণ যেই শিশুটা জন্মগ্রহণ করবে এই মিশরের মধ্যে, সেই শিশুটা হবে ছেলে সন্তান, আর এই ছেলে সন্তানই আপনি ফেরাউনের বাদশাহী ধ্বংস করে দিবে। সুতরাং ছেলে সন্তান যেহেতু জন্ম নিবে, আমরা এই মিশরের মধ্যে কোনো ছেলে সন্তান জীবিত রাখতে পারি না। যেহেতু ছেলে সন্তান আপনি ফেরাউনের বাদশাহী ধ্বংস করে দিবে, সেহেতু আজ থেকে যত শিশু দুনিয়ার মধ্যে আগমন করবে, সমস্ত শিশুকে আমরা ধ্বংস করে দিব। মন্ত্রী পরিষদ পরামর্শ দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাসিন মিম, তিনটি আরবি অক্ষর, এর অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই আয়াতগুলো সুস্পষ্ট কিতাবের, লাউহে মাহফুজের কিতাবের। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত, এটা দুনিয়ার কোনো ব্যক্তির কথা নয়, এটা সুস্পষ্ট কিতাবের, স্পষ্ট কিতাবের, অর্থাৎ আল্লাহর কালাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাতলু, আমি বর্ণনা করতেছি, আলাইকা, ও আমার হাবিব আপনার নিকট, মিন নাবাই, সংবাদ, ঘটনাটাকে, মূসা ওয়া ফিরআউন, ফেরাউনের এবং মূসার যে কাহিনীটা, যে ঘটনাটা, যেই হিস্টোরিটা, এটাকে আমি বর্ণনা করতেছি আপনার নিকট, বিল হক্কে, সত্য সহকারে, লিকাউমি ইউমিনুন, যেন মুমিন বান্দারা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এজন্য আমি রব্বুল আলামিন এই সূরাতুল কাসাসের এই কাহিনীটাকে আমি রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আপনি নবীর কাছে নাজিল করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মাধ্যমে ফেরাউন এবং মূসার ইতিহাসটা আল্লাহ বর্ণনা করছেন কেন? লিকাউমি ইউমিনুন, যেন মুমিন বান্দারা, বিশ্বাসী বান্দারা থেকে কি নিতে পারে? শিক্ষা নিতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৪র্থ নম্বর আয়াতে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা, নিশ্চয়ই ফেরাউন, আলা ফিল আরদ, জমিনের মধ্যে বিশাল বড় হয়ে গেল। আলা মানে উঁচু হয়ে গেল। এখানে আলা শব্দের তো উঁচু নাই, অহংকারী হয়ে গেল, এ জব্বারান হয়ে গেল, তাকাব্বুর তার অন্তরে চলে আসলো, আমিত্ব তার অন্তরে চলে আসলো ফেরাউন। আর ওয়াজআলা আহলাহা শিয়াআন, তার দেশের মানুষদেরকে সে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করতে লাগলো। মিশরের মানুষদেরকে এই ফেরাউন বিভিন্ন দলে উপদলে বিভক্ত করা শুরু করলো। শিয়াআন ইয়াস্তাদঈফু, যেন তারা দুর্বল থাকে। আর মিশরের মধ্যে মূসা নবী যেই দলের মধ্যে জন্মগ্রহণ করেন, এরা ছিল দুর্বল লোক, এরা ছিল বনি ইসরাইল লোক। ইয়াস্তাদঈফু তাইফাতুম মিনহুম, একটা দল ছিল দুর্বল দল, এটা হলো বনি ইসরাইলের দল। ওই ফেরাউন তার দেশের মানুষদেরকে বিভিন্ন দলে 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 উপদলে শাখা প্রশাখায় বিভক্ত করে দিল। এর মধ্য থেকে একটা দল ছিল, একটা দুর্বল দল হলো, এটা হলো বনি ইসরাইলের দল, যেই দলে মূসা নবী জন্মগ্রহণ করেন। এরপরে বলে ইউযাব্বিহুনা আবনাহুম, ফেরাউন তার দেশের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করত, যারা ছেলে সন্তান হইত, ইউযাব্বিহুনা আবনাহুম, সমস্ত শিশুদেরকে, যারা যুবক বালক ছেলে জন্ম নিত, তাদেরকে জবাই করে দিত। ওয়াস্তাহইয়ু নিসাআহুম, আর যদি মহিলা জন্মগ্রহণ করত, বাচ্চাটা যদি মহিলা হইত, যদি বালিকা হইত, তাহলে ওই বাচ্চাটারে জীবিত করে রাখত। তাহলে কোন শিশু ফেরাউনের রাষ্ট্রে জন্মগ্রহণ করলে ফেরাউন কি করত? যদি বাচ্চাটা ছেলে হইতো, ইউযাব্বিহুনা আবনাহুম, জবে করে দিত। আমরা যে এই কুরবানি করি, কুরবানি, আর কুরবানিটা আমরা যে করি, এটাকে বলা হয় জবেহ, আযযাবহুন। ইউযাব্বিহুনা আবনাহুম, ফেরাউন তার দেশের মধ্যে যত শিশু বালক জন্মগ্রহণ করত, তাদেরকে জবে করে দিত। ওয়াস্তাহয়ী নিসাআহুম, আর যত মহিলা জন্মগ্রহণ করত শিশু বাচ্চা, এদেরকে জীবিত রাখতো। কারণ কোন মহিলা তো আন্দোলন হইরা ফেরাউনের ক্ষমতার দিকে লামাইতো না। সে তো দেখেছে যে শিশু বাচ্চা জন্ম নিবে, এই বাচ্চাটা হবে পুরুষ বাচ্চা, এই বাচ্চা ফেরাউনের রাষ্ট্র, ফেরাউনের ক্ষমতারে খাইরা নিব, ফেরাউনের বাদশাহী ধ্বংস করে দিব। এজন্য ফেরাউন আইন করে দিল, আমার মিশরের মধ্যে যত শিশু বাচ্চা জন্মগ্রহণ করবে, যারা বালক হবে, যারা ছেলে হবে, এদেরকে দুনিয়াতে রাখা যাবে না। এদেরকে শিশু জন্ম নেওয়ার সাথে সাথে গিয়ে তল্লাশি করে করে ঘর থেকে যেখানেই শিশু বাচ্চা পাওয়া যাবে সেখানেই হত্যা করে দিতে হবে, সেখানেই জবে করে দিতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু কথা একটা রয়ে গেছে,
রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এটাই চিরসত্য, এটাই বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই ফেরাউন ছিল বিপর্যয় সৃষ্টিকারী। এই পৃথিবীর মধ্যে যারা বিপর্যয় সৃষ্টি করে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল, এর মধ্য থেকে ফেরাউনও একজন, যে পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করেছে, পৃথিবীটাকে ধ্বংস করেছে, পৃথিবীর সভ্যতাকে ধ্বংস করেছে, পৃথিবীর সভ্য সংস্কৃতিকে ধ্বংস করেছে, পৃথিবীর সৌন্দর্যতাকে নষ্ট করেছে। যারা এর মধ্য থেকে ফেরাউনও একজন, যেই পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করেছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা নাস্তুদঈফু ফিল আরদ ওয়ানাজআলাহুম আইম্মাতান ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। ফেরাউন যখন দেখল তার দেশের মধ্যে যত বাচ্চারা জন্মগ্রহণ করে জবাই করে দেয়, আর যত মহিলা বাচ্চারা জীবিত রাখে, আইন করে দিল এদেরকে জীবিত রাখে, আর বাচ্চাটা যদি ছেলে হয় এটাকে জবে করে দেয়, তাহলে এই দেশের মধ্যে আর কোনো ফেরাউনের বিরুদ্ধে কথা বলার মতো লোক থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন বিপরীত। আল্লাহ কি চাইলেন? বিপরীত চাইলেন। আল্লাহ চাইলেন এই দেশের মধ্যে যারা দুর্বল, মিশরের মধ্যে যারা দুর্বল, এদেরকে ক্ষমতায় নেবেন। ক্ষমতা দেওয়ার মালিককে বলেন তো? ক্ষমতা দেওয়ার মালিককে? ক্ষমতা নেওয়ার মালিককে? সূরাতুল আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রাজ্যত্ব দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, রাজ্যত্ব ছিনিয়ে নেওয়ার মালিক একমাত্র আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। বিয়াদিকাল খায়র, একমাত্র আল্লাহর হাতে রয়েছে সমস্ত কল্যাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফেরাউন চাইল যে হের ক্ষমতা যেন সারা জীবন তাকে চিরতরে থাকে, তার ক্ষমতা যেন না যায়, এজন্য তার দেশের মধ্যে আইন করে দিল, কোনো শিশু জন্ম নিলে, যেটা বাচ্চা শিশু হবে, বালক, এটাতে জবে করে দাও, আর মহিলা হইলে জীবিত তা হোক। কারণ মহিলা কোনোদিন আন্দোলন করে আমি ফেরাউনের বাদশাহী নষ্ট করতে পারবে না, করবেও না। ফেরাউন যখন এই নীতি অবলম্বন করলো, হাজার হাজার বাচ্চাদেরকে, হাজার হাজার বালকদেরকে ধ্বংস করে দিল। জন্ম নেওয়ার সাথে সাথে অসংখ্য গণিত বাচ্চা তার দেশের মধ্যে গিয়ে ধ্বংস করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলাম, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আমি চাইলাম মিশরের মধ্যে যারা দুর্বল মানুষ এদেরকে আমি ক্ষমতায় নিব, আর ফেরাউনের মতো ক্ষমতাধরকে আমি লাঞ্ছিত করব। আল্লাহ ইচ্ছা করলে পারবেন নি? পারবেন। কেমনে পারেন? সামনে দেখবেন। ফেরাউন এত আইন করে দিল, তার দেশের মধ্যে যত যুবক জন্মগ্রহণ করবে, শিশু বাচ্চা জন্মগ্রহণ করবে, যারা বালক হবে, সেনাবাহিনী লাগিয়ে দিল ঘরে ঘরে। সমস্ত মিশর দেশের মধ্যে সেনাবাহিনী ফিট করা গা। কোনো বাচ্চা জন্ম নিলে যেটা হবে, শিশু বাচ্চাটা হবে বালক, এটারে হত্যা করে দাও, সাথে সাথে জবে করে দাও, আর মহিলা হলে ছেড়ে দাও, কোনো সমস্যা নাই। কড়াভাবে শাসন চলতেছে মিশরের মধ্যে। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ চাইলাম এই মিশরের মধ্যে যারা দুর্বল এদেরকে আমি ক্ষমতায় আনবো, আর ফেরাউনের মতো ওই স্বৈরাচারীকে, ফেরাউনের মতো পাপিষ্টকে, ফেরাউনের মতো অহংকারীকে, তাকাব্বরকারী লোকদেরকে, আমিত্ব বিজ্ঞাপন লোকদেরকে আমি ধ্বংস করে দেবো। এটা আমি আল্লাহ চাইলাম। এরপরে আল্লাহ বলেন, ওয়ানাজআলাহুমুল আইম্মাতা ওয়ানাজআলাহুমুল ওয়ারিসুন, যারা দুর্বল মানুষ আমি চাইলাম এদেরকে লিডার বানাইমো। আইম্মাতুন, ইমামের জমা হইল আইম্মা, ইমাম শব্দের হইল লিডার, আইম্মা অর্থ হইল লিডার, একজন লিডার না, অনেকজন লিডার। আল্লাহ বলেন, আমি চাইলাম মিশরের মধ্যে যারা দুর্বল মানুষ এদেরকে আমি ক্ষমতায় নিব, আর এদেরকে আমি আল্লাহর উত্তরাধিকারী বানাবো। এরপর আল্লাহ বলেন, ওয়ানুমাক্কিনু লাহুম ফিল আরদ, আমি মিশরের ক্ষমতায় প্রতিষ্ঠিত করলাম,
দুর্বল মানুষদেরকে, ওয়ানুরিয়া ফিরাউন, আর আমি দেখাইতে চাই ফেরাউন রে, ওয়া হামান এবং হামান রে, ওয়া জুনুদাহুমা এবং তার সৈন্যবাহিনীদেরকে, মিনহুম মা কানু ইয়াহজারুন, তারা যে জিনিসটা ভয় করতো এটাই রে আমি দেখাইতে চাই। ফেরাউন ভয় করতো। ফেরাউন যখন জানলো তার দেশে এক শিশু জন্মগ্রহণ করবে আর সেই শিশুই তার রাজ্যত্ব ধ্বংস করে দিবে, এখন তার মনে ভয় না নেই। ভয় করার কারণে, এই বয়ের কারণে সে আইন করলো তার দেশে যে শিশু বাচ্চা যদি বালক হয় জন্ম নিলই তাকে হত্যা করো, আর মেয়ে হইলে বাঁচিয়ে রাখো। কিন্তু ভয় তো তার অন্তরে আছে। এদিকে আল্লাহ বলেন আমি দুর্বল মানুষদেরকে ক্ষমতায় নিতে চাইলাম, এদেরকে আমার উত্তরাধিকারী বানাইতে চাইলাম, এজন্য আমি ফেরাউন রে যে দেখাইতাম চাই, হামান রে দেখাইতাম চাই, তার সৈন্যবাহিনীকে আমি দেখাইতাম চাই, মিনহুম ইয়াহজারুন, তারা যেটারে ভয় করে এটাই আমি প্রতিষ্ঠিত হইরা এই ফেরাউন, হামান এবং তার সমস্ত সৈন্যবাহিনীদেরকে দেখাইতে চাই, তোমরা যেটাকে সবাই মিললে আইন করে বন্ধ করতে চাও, আমি আল্লাহ সেটাকে এই মিশরের জমিনেই প্রতিষ্ঠিত করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি চান পারবেন না প্রতিষ্ঠিত করতে? দেখবেন এখন আমরা আধুনিক যুগের মধ্যে এসেছি কি, এখন আমরা ডিজিটাল যুগ, এখন আমরা ডিজিটাল বাংলাদেশে বসবাস করি, আর কয়েকদিন পরে স্মার্ট বাংলাদেশে যাব, এরপরে মনে হয় আর কোন বাংলাদেশে যাব জানি না গা। এই স্মার্ট বাংলাদেশের মধ্যে, ডিজিটাল বাংলাদেশের মধ্যে অনেক মানুষ দেখবেন হয় ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট, জীবনের জন্য তালা মেরে দেয়, হয় আর ছেলে মেয়ে আমার দরকার নাই, আন্দোলন হইরা একদম আইন হইরা বন্ধ করে দিছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চান তার ঘরে আরো ছেলে দিবেন, আল্লাহ রব্বুল আলামিন চান তার ঘরে আরো মেয়ে দিবেন। কিন্তু ঘটনাক্রমে দেখা যায় এত ওষুধ খাইলো, এত কিছু করলো, এত আইন করলো, স্বামী স্ত্রী দুইজনই মানলো সব নিয়ম কানুন, ডাক্তারের পরামর্শ, এরপরও ছেলে একটা হয়ে যায়। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন চান তার মাধ্যমে তার ঔরসজাত সন্তান এই পৃথিবীতে দিবেন। এজন্য সে যতই ডাক্তারের পরামর্শ করুক আর যতই নিয়ম কানুন মানুক, মানানোর কোনো খাম হয় না। কারণ চান আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে পৃথিবীতে তার ঔরসজান সন্তান দিতেন। এতে প্রমাণিত হয় আল্লাহ যদি চান দেওয়ার, তুমি যতই নিয়ম কানুন করো, তুমি যতই পরামর্শ করো, বিশাল বিজ্ঞ ডাক্তারের সাথে কোনো কাজ হবে না, কাজ হবে না। তো ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন, তার হামানকে এবং তার সৈন্যবাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন, তোমরা যেই জিনিসটার, যেই বাচ্চাটার তোমরা ভয় হইরা এত আইন করলা এই মিশরের মধ্যে, চাও এই বাচ্চা দুনিয়াতে জন্ম নিত না, আমি আল্লাহ চাই তোমাদেরকে ওই জিনিসটাই দেখাইয়া দিতাম যেটা তোমরা বিধান করে চাও যে এই জিনিস এই দেশে হবে না, আমি আল্লাহ এই জিনিসই ওই দেশের মধ্যে হওয়াইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি মূসাকে দুনিয়ার মধ্যে ফাটাই দিলাম, মা গর্ভবতী হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ার মধ্যে মূসা আলাইহিস সালামের মা ভূমিষ্ঠ করে দিলেন সন্তান মূসাকে। আল্লাহ মূসার মার কাছে ওহী প্রেরণ করেন। ওহী মানে কেন কোরআন না, ওহী মানে কেন আসমানে কোনো কিতাব না, কারণ কোনো মহিলা নবী হইতে পারে না। তো ওহী যদি আল্লাহ মূসার মার কাছে দেন তাহলে মূসার মা তো নবী হইয়া, তো এখানে কোন ওহী দিলেন? এখানে ওহী শব্দের অর্থ হইল আল্লাহ ইঙ্গিত করে দিলেন, মূসার মার মনের মধ্যে কথা জাগ্রত করে দিলেন। কি কথা? ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি, হে মূসার মা, আমি তোমার মনের মধ্যে এই কথা জাগ্রত করে দিলাম, তোমার যে শিশু বাচ্চাটা মূসা জন্মগ্রহণ করেছে তাকে তুমি দুধ পান করাও। ফাইজা খিফতি আলাইহি, আর যখন তুমি ভয় করতেছো কখন জানি ফেরাউনের বাহিনী চলে আসে আর আমার বাচ্চাটারে নিয়ে যায়, কারণ ফেরাউনে তো আইন করছে এখানে শিশু বাচ্চা বালক জন্মগ্রহণ করলে তারে ফাইলে জবাই করে দাও, এটা তো মা তো ভয় থাকবেই। আল্লাহ বলেন, তুমি তোমার সন্তানকে মূসাকে তুমি কি করতে থাকো? দুধ পান করাইতে থাকো। আর যখন দেখবে ফেরাউনের বাহিনী সৈন্য সামন্ত চলে এসেছে, তখন তুমি তোমার ওই বাচ্চাটাকে ফালকি ফিল ইয়াম্মে, সমুদ্রের মধ্যে ছেড়ে দিবে, নদীর মধ্যে ছেড়ে দিবে। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি কোনো ভয় হইরো না, চিন্তাও করিও না। ইন্নী রাআদতুহু, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার এই মূসাকে তোমার কাছে ফিরিয়ে দিব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আবার এই মূসাকে আমি রসুলগণের মধ্য থেকে একজন রসুল বানাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। শিশু বাচ্চা জন্ম নিয়ে গেছে, ফেরাউনের বাহিনী তো খবর নাই। ফেরাউনের বাহিনী চলে এসে যেই মূসার মা সন্তানকে আল্লাহর পরামর্শ অনুযায়ী
সাগরে ভাসিয়ে দিয়েছেন। সাগরে কি করেছেন? আল্লাহ পরামর্শ দিয়েছেন, এটার লাগে তুমি কোনো টেনশন করিও না, কোনো ভয় করিও না। এই সন্তানকে মানে এই মূসাকে তোমার কাছে আবার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আর কেন ফিরিয়ে দেব না? কারণ আমি তো তারে রসুল বানাইতে চাই। আমি আল্লাহ যাকে রসুল বানাইতে চাই, আমি আল্লাহ যাকে এই পৃথিবীর আমার প্রতিনিধি বানাইতে চাই, দুনিয়ার সমস্ত মানুষ ফেরাউন নয়, সবাই যদি তার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ যেহেতু তাকে হেফাজত করব, কেউ তার ধ্বংস করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ পারবে না ধ্বংস করতে। তো আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিলেন মুসার মারে, ও মুসার মা, আমি তোমাকে পরামর্শ দিছি, এই মুসারে সমুদ্রের মধ্যে ফিরিয়ে দাও। যখনই দেখবে ওই ফেরাউনের সৈন্য সামন্ত চলে এসেছে, এখন ছেলেকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই, সাগরের মধ্যে ফেলে দাও। মুসা আলাইহিস সালামকে সাগরের মধ্যে ফেলে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বাঁচতে বাঁচতে মুসা আলাইহিস সালামের সেই তরি লাগছে গিয়া কিন্তু জাগা মতো ওই ফেরাউনের ঘাটের মধ্যে। ফেরাউনের স্ত্রী আসিয়া উনি হাওয়া খাওয়ার জন্য সমুদ্রের পাড়ের মধ্যে এসেছেন। আর সমুদ্র থেকে একটা নদী গিয়া ফেরাউনের বাড়ির পাশ দিয়া গেছে। ওইখানে দেখা যায় একটা বাস্ক বাসতেছে গিয়ে। ফেরাউনের স্ত্রী ডাক দেয়া সৈন্য সম্বন্ধে বলে, বাস্কটা আনো দেখি, বাস্কত কিতাব। বাস্ক যখন উঠে আনছে, খুলছে, দেখা যায় কি সুন্দর শিশু। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর শিশু। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা খুব সুন্দরভাবে বলেছেন, ফালতাকাহু আলা ফিরাউন লিয়াকুনা লাহুম আদুউন ওয়া হাযানা। এই সন্তানকে যখন তারা পাইল, ফেরাউনের দল পাইয়া তারা এটারে নিয়ে গেল। তারা যে এই সন্তানে তাদের দুঃখের কারণ হবে, কষ্টের কারণ হবে, ওইটা তারা ভাবতেও পারে না। ইন্না ফিরাউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা, নিশ্চয়ই ফেরাউন এবং হামান এবং তার বাহিনী সৈন্য সামন্ত কানু খাতিন, অপরাধী ছিল। কি ছিল? ফেরাউন অপরাধী, হামান অপরাধী। ফেরাউন এবং হামানের যত সৈন্য সামন্ত আছে সবাই অপরাধী। সবাই কি? আল্লাহ বলেন ফেরাউন অপরাধী, ফেরাউনের মন্ত্রী হামান হলো অপরাধী, এবং তার যত সৈন্য সামন্ত আছে সবাই অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ বলছেন কানু খাতিন। এটা হলো অতীতকালের কথা, কিন্তু কিছু অতীতকাল আছে, এটাকে আরবি ভাষায় বলে মাজি ইস্তেমরারি। অতীতকালে কাজ শুরু হয়েছে কিন্তু এখনো কাজ বিদ্যমান রয়েছে, এটাকে বলা হয় মাজি ইস্তেমরারি। আল্লাহ বলেন কানু খাতিন, ফেরাউন এবং হামান এবং তার সৈন্য সামন্তগো আগে যেমন অপরাধী ছিল, বর্তমানেও অপরাধী আছে। কিয়ামতের আগ পর্যন্ত যারা কোরআন পড়বে তারা সেই অর্থই করতে হবে। কিয়ামতের আগ পর্যন্ত ফেরাউনের বাহিনী এবং হামান সবাই অপরাধী। তাহলে কেউ যদি ফেরাউনরে বলে বালা মানুষ, হামানরে বালা মানুষ এবং ফেরাউন হামানের সৈন্যবাহিনীকে বালা মানুষ, বুঝতে হবে সে আল্লাহর বিরোধী কথা বলেছে। আল্লাহ বলেছেন তারা অপরাধী, পাপিষ্ট। এরপরে আল্লাহ বলেন ওয়াকালাত ইমরাতু ফিরাউনা, যখন শিশুটাকে দেখে ফেলল ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ফেরাউনের স্ত্রী বলে কালাত ইমরাতু ফিরাউন, ফেরাউনের স্ত্রী বলে কুররাতু আইনি। কুররাতুন অর্থ হইল চোখ, কুররাতু আইনি, আইনুন অর্থ হইল চোখ, কুররাতুন অর্থ হইল চৌকের শীতলতা। হয় এই শিশুটারে ফাইলাম, এত সুন্দর শিশু, কি অপরূপ সৌন্দর্য, কি সৌন্দর্য, কি লালিত্যময় চেহারা, এত সুন্দর শিশু। এই শিশুটারে আমরা লালন পালন করি, এই শিশুটা আমাদের চৌকের শীতলতা হবে। কারণ ফেরাউন আর আসিয়ার কোনো সন্তান ছিল না। এরপরে আল্লাহ বলেন লা তাকতুলহু, যখন স্বামীর হইল, ও আমার স্বামী, এই সন্তানটারে আমরা লালন পালন করি, যেহেতু আমাদের সন্তান নাই, এত সুন্দর সন্তান আমরা পাইছি, তাহলে এই সন্তানটার লালন পালন করি, সে আমাদের চৌকের শীতলতা হবে, মানে আমাদের কোনো অনেক উপকারে আসবে। লা তাকতুলহু, কারণ আসিয়া তো জানে যত শিশু জন্মগ্রহণ করে বালক ফেরাউনের রাষ্ট্রে মিশরে সবাই কি করে হত্যা করে, জবে করে ফেলা। এটা তো ফেরাউনের আইন। কারণ সে দেখছে স্বপ্নের মধ্যে যে তার কি হয়, যে শিশু জন্মগ্রহণ করবে মিশরের মধ্যে, সে কি করবে, তার রাজ্য তো ধ্বংস করবে। তাহলে সে কি আর রাখবো নি কোনো শিশু? তার মন্ত্রী পরিষদ দিয়ে আইন করলো, এই দেশের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করবে বালক, তাদেরকে জবাই করে দাও। কিন্তু শিশু বালক তো ফেরাউনের এখন গৌরব। এখন স্ত্রী পরামর্শ দেয়, ও
ও আমার স্বামী, লা তাকতুলহু, এই বাচ্চাটা যেহেতু আমাদের চৌকের শীতলতা হবে, দেখতে খুব সুন্দর, এটা যেহেতু বালক, তোমার নিয়ম হইল এটারে হত্যা হইরে দেওয়া, কিন্তু আমি স্ত্রী বলতেছি এটারে বাচ্চায় রাখো। লা তাকতুলহু, এই বাচ্চাটারে হত্যা করিও না। আসা আইয়ান ফানা, অবশ্যই এটা আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিজহু ওয়ালাদা, আমাদের যেহেতু সন্তান নাই, আও নাত্তাখিজহু, আমরা তাকে গ্রহণ করব, মানে মুসাকে গ্রহণ করব, ওয়ালাদান, শিশু বাচ্চাটারে আমরা গ্রহণ করব আমাদের সন্তান হিসাবে। যেহেতু আমরা আটকুরা, আমাদের বাচ্চা নাই, তাহলে আমরা এই বাচ্চাটারে কি করব, আমাদের ছেলে হিসাবে গ্রহণ করব, এটাই আমাদের উপকারে আসবে। সে বুঝাইতেছে। ফেরাউনের স্ত্রীর কথা মানুষে শুনেনি, ফেরাউনেও কিন্তু শূন্য লাইছে। ফেরাউনও স্ত্রীর কথা শুনে আর এই বাচ্চাটাকে হত্যা করে নাই। ওয়াহুম লা ইয়াশউরুন, আল্লাহ বলেন কিন্তু এখানে যে কাহিনী আছে এটা তো এরা বুঝতে পারে না। এই বাচ্চাটা এই যে কাহিনী ঘটাবে, এটাই যে ফেরাউনের রাষ্ট্রটাকে ধ্বংস করে দিবে, এটা তো ফেরাউনও বুঝতে পারে না, তার সৈন্য সামন্ত বুঝতে পারে না, হামানও বুঝতে পারে না। স্ত্রীর কথা শুনে এই বাচ্চাটাকে কিন্তু রাখছে। এই একমাত্র বাচ্চা, যে বাচ্চা জন্মগ্রহণ করলে বালক হইলে জীবিত হয়, এটাই হলো একমাত্র বাচ্চা। আর তার দেশে হাজার হাজার শিশু বাচ্চাকে হত্যা করেছে, জবে করেছে যারা ছিল বালক, হাজার হাজার বাচ্চাকে হত্যা করেছে, কিন্তু একটা বাচ্চাকে জীবিত রেখেছে, সেটা স্ত্রীর কথায়। আর কারণ হলো এটা তার চৌকের শীতলতা হবে। আরেকটা কারণ হলো যেহেতু আমরা আটকরা কোনো ছেলে মেয়ে নাই, এই বাচ্চাটা আমরা ছেলে হিসাবে গ্রহণ করে নিব। পরামর্শটা দিয়েছে স্ত্রীর কথা গ্রহণ করে ফেলেছে। আল্লাহ বলেন ওয়াহুম লা ইয়াশউরুন, কিন্তু এটা আসল বিষয়টা এরা বুঝতেই পারে না। আমি যে কাহিনী একটা গড়াইমু এই বাচ্চা দিয়া, এটা কিন্তু ফেরাউনও বুঝতে পারে না, হামানও বুঝতে পারে না, তার সৈন্য সামন্ত বুঝতে পারে না। এখন ফেরাউনের গড়ে যে বাচ্চা আইছে, ফেরাউনে হয় তা হোক, হামানে তো আর পরামর্শ দিলে কাজ হয় না, সৈন্য সামন্ত বললে কোনো কাজ হয় না। কারণ ফেরাউনটা বুঝাইছে খেদায়, স্ত্রী বুঝাইছে, স্ত্রীর কথা শুনবো না মন্ত্রীর কথা শুনবো না সৈন্য সামন্তের কথা শুনবো, খেয়েরও ট্যাবলেট আর খাম হয় না, ফেরানো হয় না, এটা তাও। এখন বাচ্চা কিন্তু ফেরাউনের গরুই লালন পালন হইতেছে, আস্তে আস্তে বড় হইতেছে। এরপরে আল্লাহ বলেন আসবাহা ফুয়াদ উম্মি মুসা ফাজিগান, এদিকে মুসার মা যেহেতু সাগরে বাসায় দিছিল, মনের মধ্যে একটা ভয় আসেনি। আল্লাহ কিন্তু কইছে মুসার মা তুমি কিন্তু বয় হইল না, চিন্তা করি না। এরপরে কিন্তু মুসার মার মনে একটা জ্বালা হায় হুতাশ আছে, কারণ আপনার ছেলেটারও যদি কুয়াই নদীত বাসায় দেন, যতে আমি উজুরে ওয়াজ করি খাম হইতো না, উজুর তো ওয়াজের সময় হইছেন, মনের মধ্যে একটা হায় হুতাশ। মুসার মার মনের ভিতরেও হায় হুতাশ। ইন্নাকা আদাত লা তুবদিয়া বিহি লাউলা আন্না রাবাত আলা কালবিহি লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন আমি মুসার মার মনটারে একটু স্থির করে দিলাম, একটু শক্তিশালী করে দিলাম, নাইলে মুসার মায়ের কাহিনী সব হইলেই তো মানুষের কাছে, আর হইলে তুই বাইর হয়ে যেত এই শিশুটা আসলে যে ইডেই মুসা। এই জন্য মুসার মার অন্তরটারে আমি আল্লাহ শক্ত করে দিলাম, ধৈর্য ধারণ করার ক্ষমতা আমি দিয়া দিলাম। এরপরে আল্লাহ বলেন ওয়াকালাত লি উখতিহি কাসসিহি, মুসা আলাইহিস সালামের এক বোনও আছিল, বড় জন্ম নিয়েছিল। আল্লাহ বলেন মুসার মা মুসার বোনকে বললো ছেলে তো ফালাই দিছে সাগরে, কিন্তু তুই পিছে পিছে গিয়া দেখ এই যে বাষ্কটা এটা হয়ে যায়। সাগরের মধ্যে বাসতে বাসতে যখন ওই বাষ্ক ফেরাউনের গাড়ে লাগলো, পিছে পিছে দেখতেছে, কিন্তু মুসার বইনে পিছে পিছে দেখতেছে। বাচ্চা ঘুরতে ঘুরতে বাচ্চার বাস্ক ফেরাউনের বাচ্চার দরবারে গেছে, এটা ফেরাউনের গরুই গেছে। এদিকে বাচ্চা কিন্তু কোনো দুধ খায় না। আল্লাহর বলেন ও হারামনা আলাইহিল মারাদি, এই বাচ্চার উপর অন্য কোনো মহিলা দুধ পান করা আমি নিষেধ করে দিলাম, হারাম করে দিলাম। মিন কাবলু ফাকালাত হাল আদুল্লুকুম, এখন তারা অস্থির হয়ে গেল, আরে আমরা বাচ্চা ফাললাম, এটাও তো বালা হইব, আমরা উপকার আইব, আমরার বাচ্চা কাচ্চা নাই, এখন দুধ খায় না, যে বাচ্চা বাঁচবো কেমনে। এখন মহিলা বাহির করো, দেশের মধ্যে ঘোষণা করে দিল, অনেক মহিলারা আয়সা দুধ পান করাইতে চেষ্টা করে, কিন্তু পান করে না। কেন করে না? ও হারাম না, আল্লাহ বলেন আমি নিষেধ করে দিলাম, আমি হারাম করে দিয়েছি। মুসা তোমার মুখটা অন্য কোনো নারীদের স্তনে লাগাবে না, এটা তোমার নবীর মুখ, এই মুখ যেখানে সেখানে লাগতে পারে না। আমি তোমার মাকে তোমার কাছে আনবো। আর ওই দিকে যে মুসার বোন পিছে পিছে গিয়া দেখছিল, খুনানের মধ্যে বাস করা যায়, ওই মুসার বোন বলতেছে ফেরাউনের পরিষদরে যে আমি একজনের কথা তোমরা হইতে পারমু, যে দুধ পান করাইলে আমার মনে হয় এই বাচ্চারা দুধ খাইব, আর ওই মহিলাটা ওই বাচ্চার জন্য খুব ভালো উপকারে আসব। মহিলা মুসা আলাইহিস সালামের বোন যখন এই কথা বলছে, তারা বলছে তাহলে তাড়াতাড়ি লইয়া না ওই মহিলাটারে। ওই মুসা আলাইহিস সালামের বোন তাড়াতাড়ি মার কাছে গিয়া বলছে, মা চলেন ফেরাউনের রাজদরবারে,
আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, আপনার সন্তানকে আপনি দুধ পান করাইতে হবে। শত শত মহিলারা দুধ পান করানোর চেষ্টা করেছে, কিন্তু মুসা কারো দুধ পান করে নাই। এদিকে মুসার মা যখন চলে গেছেন রাজদরবারে ফেরাউন এখন ফেরাউনের দরবারে যাওয়ার পর যখন দুধ দিয়েছেন, মুসা আলাইহিস সালাম দুধ খাইতেছেন। এখন দেখা যায় যে এই বাচ্চা এই মায়েরই দুধ খায়, আর কারো দুধ খায় না। ফেরাউন বলল, ঠিক আছে, আমরা তোমার কিছু মায়না দিব, মানে টাকা দিব কিছু, তুমি প্রতিনিয়ত আইয়া টাইম দৈনিক 3-4 বার আইয়া দুধ পান করে তুমি চলে যাবে, এইটাই হলো তোমার চাকরি, আর কিছু মায়নাও পাইবা। আসলে তৈল অরিজিনাল তৈল মা তো কি সন্তানও পাইলো, টাকাও পাইল। দেখেন, যেই সন্তানকে ফেরাউন এত আইন করে, এত বিধিবিধান করে, এত হুকুম জারি করে, ইমার্জেন্সি আইন পাস করলো 144 জারি হইরা হইল এই দেশে কোনো শিশু সন্তান জন্ম নিতে পারবে না, কারফিউ জারি করলো। একটা বাচ্চা দুই জন্মগ্রহণ করে বালক, তাহলে তাকে হত্যা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশের মধ্যেই মূসা নবীকে জন্ম দিলেন এবং ফালাইলেন, লালন পালন করলেন সেই ফেরাউনের ঘরে। আবার দুধও পান করাইলেন আপন মায়ের ঘরে, মায়ের ওই ফেরাউনের ঘরে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে অসম্ভবরে সম্ভব করতে পারেন কি পারেন না? অসম্ভবকে সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে করতে পারেন। এদিকে মারও সন্তানকে প্রতিদিন দেখার সুযোগ হয়ে গেল, মনও ঠান্ডা হয়, দুধও পান করাইতে পারে, আবার টাকাও মিলে। দেখেন ক্ষুধার কেমন কেরিশমা। এখন কিন্তু লাভ ডবল দিক। ছেলেরও প্রতিনিয়ত দেখতে পারতেছি, যেই ছেলেকে সাগরে বাসিয়ে দিয়েছিল, পাওয়ার কোনো সুযোগ সুবিধা ছিল না, ওই ছেলেকে আবার ফাইলো, ওই ছেলেকে আবার দুধও পান করাইতেছে, আবার টাকাও পায়। এখন লাভ চতুর্দিক দিয়া। এদিকে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা ওয়ালা তাহজানা ওয়ালি তাআলামা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন আকসারাহুম লা ইয়ালামুন। আমি যে মুসার মার সাথে ওয়াদা করেছিলাম, বলেছিলাম মুসার মা তুমি তারে সাগরে ফালাই দিও, ফেরাউনের বাহিনী আসলে গে তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিব। আমার ওয়াদা বাস্তবায়ন হলো। আল্লাহর ওয়াদা কখনো অবাস্তব হয় না, 100% সত্য হয়। কিন্তু অধিকাংশ মানুষ ওইটা বুঝতে চেষ্টা করে না। হয় দূর, আল্লাহ বলছিল কি হয়েছে, এটারে তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু আল্লাহ বলেন অধিকাংশ মানুষ বুঝে না। আমার ওয়াদাটারে আগে আমি বাস্তবায়ন করলাম, প্রথমত এই বাচ্চাটারে আবার মায়ের কাছে ফিরে দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দা, এই বাচ্চা যখন আশুদ্ধ হয়ে গেল, পরিপূর্ণ বয়সে উপনীত হয়ে গেল, শক্তিশালী যুবক হয়ে গেল মুসা, ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে হিকমত দিলাম এবং ইলম দিলাম। হিকমত এবং ইলম দিয়া তাকে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হিকমত বুঝেননি? হিকমত হইল ফজ্ঞা, এটা হইল আরেকটা জিনিস। আর ইলম হইল জ্ঞান। আমরা সাধারণত জ্ঞান অর্জন করি স্কুল ভার্সিটিতে গিয়া, কলেজ মক্তব মাদ্রাসায় গিয়া, ঠিক না? এভাবে তো জ্ঞান অর্জন করি। আর যদি ও না যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কাছে একটা বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, আকলের মাধ্যমে আমরা কিছু জ্ঞান অর্জন করতে পারি। আপনি আমি জ্ঞান অর্জন করার মাধ্যম হলো 6 জিনিস, এর বাহিরে আমরা জ্ঞান অর্জন করতে পারি না। পঞ্চ ইন্দ্রিয় যেটা আল্লাহ আমাদের শরীরে সেট করে দিয়েছেন, এটার মাধ্যমে জ্ঞান অর্জন করি। আর একটা হলো আকল। এই হলো 6টা জিনিস। এই জিনিসগুলোর মাধ্যমে আপনি আমি জ্ঞান অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাচ্চাটা যখন মানে মূসা আলাইহিস সালাম যখন পরিপূর্ণ বয়সে উপনীত হলেন, তখন আমি তাকে ইলম দিলাম, হিকমত দিলাম, দিয়া পরিপূর্ণ করে দিলাম। আর ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নেককার মানুষদেরকে প্রতিদান দিয়ে দেই। নেককারদের প্রতিদান আল্লাহ কখনো নষ্ট করেন না। ওয়া দাখালাল মাদিনা আলা গাফলাতিহি, একদিন মূসা আলাইহিস সালাম যখন পরিণত বয়স উপনীত হলেন, পরিপূর্ণ বয়স, জ্ঞানও আল্লাহর কাছ থেকে পেয়ে গেছেন, হিকমতও পেয়ে গেছেন, পাওয়ার পর একদিন রাস্তা বের হয়েছেন ফেরাউনের রাজ দরবার দিকে, এমনি একটু ঘোরাঘুরির জন্য বাইরে হয়েছেন। বাইরে যখন হয়েছেন, মিন আহলিয়া ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান। মূসা আলাইহিস সালাম যে বংশে জন্মগ্রহণ করেছিলেন এটা হলো বনি ইসরাইল।